নদিয়া জেলার সীমান্তবর্তী অঞ্চলে বিএসএফ এর কড়া পাহারা, নিশ্ছিদ্র নিরাপত্তার মোড়কে রাখা হয়েছে সীমান্তবর্তী এলাকাগুলিকে। এমনিতেই এখন বিএসএফ সীমান্তের এপারে 50 কিলোমিটার পর্যন্ত তারা তাদের প্রয়োজনে আসতে পারে এবং সেখানে তারা এই আইন হয়ে যাওয়ার পর এবার বিএসএফ যেহেতু বাংলাদেশে পড়শি রাষ্ট্রে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে, তারপর আরও কড়া নজরদারি চালাচ্ছে প্রত্যেকটি জায়গায় এবং সীমান্তবর্তী এলাকাগুলিতে সেই তৎপরতা আরও বেশি করে চোখে পড়ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপম রায়। রূপম, নদিয়া সীমান্তবর্তী এলাকাগুলিতে বিএসএফ এর এই তৎপরতা কিরকম দেখতে পাচ্ছ? সাধারণ মানুষই বা ওপার থেকে এপারে যাতায়াত কিরকম হচ্ছে? দেখো অঙ্কুরদা, কালকের ঘটনার পর থেকে কিন্তু পুরোপুরিভাবে তৎপর রয়েছে বিএসএফ এর পক্ষ থেকে একাধিক সেনা জওয়ানকে বর্ডারে তাদেরকে দাঁড় করানো হয়েছে এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সদা তৎপর রয়েছে বিএসএফ এর কোম্পানি কমান্ড্যান্ট জানিয়েছেন যে ভারতবর্ষের তরফ থেকে পুরোপুরি তারা তৈরি যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে যে সমস্ত মানুষ বাংলাদেশ থেকে ভারতে আসছে তারা জানাচ্ছেন যে সত্যি একটা আতঙ্কের পরিবেশ সেখানে এখন রীতিমতো ছাত্র আন্দোলন থেকে মানুষের উপর যেভাবে অত্যাচার বাড়ছে এই ঘটনা তারা কিন্তু সত্যি মেনে নিতে পারছেন এবং তার চেয়ে বড় কথা তারা প্রাণ সংশয়ে ভুগছে, তার জন্য কোন রকমের দেখে ভারতের দিকে আসার চেষ্টা করছে। তবে বিএসএফ এর তরফ থেকে কিন্তু এই সমস্ত মানুষ যারা ভারতে আসছে বাংলাদেশ থেকে তাদের কিন্তু সচিত্র পরিচয়পত্র, পাসপোর্ট সমস্ত কিছু চেক করেই তারপরে ঢুকতে দেওয়া হচ্ছে এবং সব থেকে বড় কথা যারা ভারতবর্ষে রয়েছে কিন্তু বাংলাদেশে তাদের আত্মীয় স্বজনরা রয়েছে তাদেরও কিন্তু চিন্তার ভাঁজ কপালে, কিন্তু তারা ভাবছেন কতক্ষণে তাদের পরিবার পরিজনরা বাড়িতে ফিরতে পারবেন, কারণ রীতিমতো অগ্নিগর্ভ হয়ে উঠছে একের পর এক সময় বিভিন্ন এলাকা এবং মানুষের বাড়িতে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষরা। সেই ভয়েই কিন্তু ভারতবাসীরা যারা রয়েছেন তাদের আত্মীয় স্বজন বাংলাদেশে তাদের জন্য দুশ্চিন্তায় রয়েছেন। অঙ্কুরদা, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রূপম রায়। নদিয়ার সীমান্তবর্তী অঞ্চলে বিএসএফ এর কড়া পাহারা, নিশ্ছিদ্র নিরাপত্তার মোড়কে সীমান্তবর্তী এলাকা এবং সেখানেই আপনারা দেখতে পাচ্ছেন বিএসএফ এর সেই তৎপরতা প্রত্যেকটি এলাকায় খতিয়ে দেখছেন তারা।